পশ্চিমবঙ্গের যে 42টি আসন, সেই 42টি আসনে কোন দল কটি আসন পেতে চলেছে তার রেজাল্ট আপনাদেরকে জানাই। এক্সিট পোল নয়, এটা মানুষের কাছে মতামত নিয়ে এবং তথ্য সংগ্রহ করে এবং রাজনৈতিক বিশ্লেষকদের তথ্য নিয়েই কিন্তু এটা আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি। পশ্চিমবঙ্গের যে 42টি আসন রয়েছে, সেই 42টি আসন নিয়ে আজকে আলোচনা করব একেবারে দার্জিলিং থেকে আর দক্ষিণ 24 পরগনার মথুরাপুর, ডায়মন্ড হারবার পর্যন্ত। তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে দার্জিলিং, এই দার্জিলিং আসনে 2019 লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল, সেখানে আবারও বিজেপি জিততে চলেছে। জলপাইগুড়িতে বিজেপি জিতেছিল, কিন্তু জলপাইগুড়িতে এবার তৃণমূল কংগ্রেস জিতছে। কোচবিহার, সেখানে নিশ্চিত প্রমাণিক তিনি বিজেপির হয়ে জিতেছিলেন, এবার তৃণমূল কংগ্রেস জিতছে। আলিপুরদুয়ার বিজেপি জিতেছিল এবং বিজেপি আবারও সেখানে জিতছে। বালুরঘাট, সেখানে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করে 2019-এ জিতেছিল, কিন্তু এবার বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হারছে, সেখানে তৃণমূল কংগ্রেস জিতছে। রায়গঞ্জ, এই রায়গঞ্জ আসনটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির মধ্যে। এখানে কিন্তু তৃণমুখী লড়াই হয়েছে। মুসলিম ভোট ওখানে একটা বড় ফ্যাক্টর, রায়গঞ্জে মুসলিমরা যেদিকে যাবে সেই দিকে কিন্তু জিতবে, ফলে এখানে তৃণমূলও জিততে পারে, কংগ্রেসও জিততে পারে। বিজেপির জেতার চান্স কম রয়েছে রায়গঞ্জে। মালদা উত্তর গতবারে বিজেপি জিতেছিল, সেখানে কংগ্রেস থার্ড হয়েছিল, তৃণমূল সেকেন্ড হয়েছিল, কিন্তু মালদা জেলার মানুষ একচেটিয়া ভাবে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা একচেটিয়া ভাবে কংগ্রেসকে ভোট দিয়েছে। ফলে মালদার যে দুটি আসন, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, এই দুটি আসন কংগ্রেসের ঝুলিতে যেতে পারে, কিন্তু মালদা দক্ষিণ নিশ্চিত করে বলা যেতে পারে, নিশ্চিত একেবারে কংগ্রেস। আর মালদা উত্তরটা কিন্তু তৃণমুখী লড়াই হয়েছে কংগ্রেস, বিজেপি এবং তৃণমূলের মধ্যে। তবে মুসলিম ভোট যদি একচেটিয়া কংগ্রেসের দিকে যায় তাহলে কংগ্রেস জিতবে, মুসলিম ভোট যদি বেশি তৃণমূল পায় তাহলে তৃণমূল জিতবে, তবে ওখানে বিজেপির জেতার চান্স অনেক কম আছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে একমাত্র সিপিএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম সেখানে জিততে পারে। গোটা পশ্চিমবাংলার 42টি আসনে একমাত্র সিপিএম ওই একটি আসনেই জিততে পারে। জঙ্গিপুর, সেখানে তৃণমূল কংগ্রেস জিতছে। আসানসোল, সেখানে তৃণমূল কংগ্রেস জিতছে। দুর্গাপুর বর্ধমান, সেখানে বিজেপি জিতেছিল এবং খুব সামথিং কিছু ভোটে, 1800 না কত ভোটে জিতেছিল, সেখানে দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন। এই আসনটা দিলীপ ঘোষের যেহেতু আরএসএস এর লোক ছিলেন, সংগঠনটা ভালো বোঝেন, সেখানে রিকভারি করতে পারে। ওইখানে দুর্গাপুর এটা কিন্তু বিজেপির বেরিয়ে যেতে পারে। বর্ধমান পূর্ব, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস। কৃষ্ণনগর, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে। এবার বহরমপুরটা অধীর, ইউসুফ পাঠান নাকি বিজেপি, কে জিতবে? বহরমপুরেও কিন্তু তৃণমুখী লড়াই হয়েছে, বহরমপুরে ঠিক বলা যাবে না কে জিতছে। বহরমপুরে বিজেপিও জিততে পারে, তৃণমূলও জিততে পারে, আবার কংগ্রেসও জিততে পারে। এখানে তৃণমুখী লড়াই হয়েছে, কোনো একটি দল জিতবে, তবে সবচেয়ে বেশি জেতার চান্স রয়েছে এখনো পর্যন্ত তৃণমূলের। এবার যদি দেখি বোলপুর তৃণমূল জিতেছিল, বোলপুর আবার তৃণমূল জিতবে। বীরভূম, সেখানে তৃণমূল জিতেছিল, আবারও বীরভূমে তৃণমূল জিতবে। রানাঘাট বিজেপি ছিল এবং রানাঘাটে বিজেপি আবারও আসছে। ব্যারাকপুরে বিজেপি জিতেছিল, ওখানে তৃণমূল জিতছে। বনগাঁ লোকসভা কেন্দ্রে সেখানে বিজেপি জিতেছিল, বিজেপি আবারও জিতছে। হাওড়া তৃণমূল জিতেছিল, ওখানে তৃণমূলই জিতবে। শ্রীরামপুর তৃণমূল জিতেছিল, সেখানে তৃণমূল জিতবে। আরামবাগ তৃণমূল জিতেছিল, সেখানে কিন্তু বিজেপি জিতবে। হুগলি, সেখানে বিজেপি জিতেছিল লকেট চ্যাটার্জি, সেখানে এবার তৃণমূল জিতবে, সেখানে রচনা ব্যানার্জি জিতবে। উলুবেড়িয়াতে তৃণমূল জিতেছিল, আবারও তৃণমূল জিতবে। তমলুক লোকসভায় তৃণমূল জিতেছিল, কারণ অধিকারী পরিবার সেখানে তৃণমূলের পক্ষেই ছিল। এবারে মনে হচ্ছিল যে ভোটের আগে যে বিজেপি জিততে পারে, কিন্তু সেখানে বিজেপি জিতবে না। তমলুকে সেখানে দেবাংশু জিততে চলেছে। কাঁথিতে বিজেপি জেতার চান্স ছিল, কিন্তু সেখানেও
কাঁথিতে বিজেপি জিততে পারবে না, সেখানেও কিন্তু তৃণমূল জিতছে। ঘাটালে তৃণমূল জিতছে। মেদিনীপুর লোকসভাটা একটু হাড্ডাহাড্ডি হতে পারে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। তবে ভোটের দিন যে ছবি দেখা গেছে তাতে মনে হচ্ছে যে বিজেপির কপালে ভাঁজ আছে, সেখানে মেদিনীপুর বেরিয়ে যেতে পারে। বাঁকুড়া বাঁকুড়া বিজেপি জিতেছিল, এবারে তৃণমূল জিতবে। বিষ্ণুপুরে বিজেপি, পুরুলিয়াতেও বিজেপি জিতেছিল, আবারও জিতবে। ঝাড়গ্রাম, এখানে ঝাড়গ্রামে বিজেপি জিতেছিল কিন্তু এবার তৃণমূলের দখলে। কলকাতা উত্তর তো এমনি তৃণমূল জিতেছিল, এবারটা জিতবে। কলকাতা দক্ষিণও তৃণমূল জিতেছিল, আবারও জিতবে। জয়নগর লোকসভা কেন্দ্রে সেখানে তৃণমূল জিতেছিল, আবারও জিতবে। ডায়মন্ড হারবারে তৃণমূল জিতেছিল, অভিষেক ব্যানার্জি, সেখানে জিতবে। বসিরহাটেও কিন্তু তৃণমূল জিততে পারে, তৃণমূল জিতবে। এবার লড়াই হয়েছে তৃণমূল এবং আইএসএফ এবং বিজেপি, তৃণমুখী লড়াই হয়েছে বসিরহাটে, সেখানেও একটু টাফ আছে, কিন্তু তৃণমূল এখানে জেতার চান্স বেশি রয়েছে। দমদমে এখানে তৃণমূল জিতবে। যাদবপুরে কিন্তু বিজেপি বেরিয়ে যেতে পারে, আইএসএফ বেরিয়ে যেতে পারে, তৃণমূলও বেরিয়ে যেতে পারে। কারণ যাদবপুর একমাত্র বিধানসভা যেখানে দক্ষিণ 24 পরগনার 33টা বিধানসভার মধ্যে একমাত্র ভাঙড়, সেখানে আইএসএফ এর দখলে, অর্থাৎ বিরোধীদের দখলে, বাকি কোথাও কোনো এমএলএ নেই। ফলে এই জায়গায় ভাঙড়ে আইএসএফ লিড দিচ্ছে ব্যাপক ভোটে। ফলে আইএসএফ এর সেখানে পজিটিভ দিক রয়েছে, এবং বারুইপুর পূর্বে একটা ভালো ভোট রয়েছে, সেখানে আইএসএফ লিড দিতে পারে। এবং বেশ কয়েক জায়গায় যেখানে মুসলিম ভোট রয়েছে সেখানে কিন্তু ভালো অংশের ভোট পাবে আইএসএফ। তাহলে সেক্ষেত্রে একটা ভালো লড়াই দিয়েছে। এর জন্য তৃণমূল, বিজেপি এবং আইএসএফ এর একটা ত্রিমুখী লড়াই হয়েছে এখানে। এবং সিপিএম কেও একেবারে ফেলে দেওয়ার মতো নয়, সিপিএমও কিন্তু ভালো ফাইট দিয়েছে। ফলে যাদবপুরে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে তৃণমূল অনেকটা এগিয়ে রয়েছে। বারাসাতেও তৃণমূল, বিজেপি এবং আইএসএফ তৃণমূল কি লড়াই হয়েছে, সেই লড়াইকে জিতবে নিশ্চিত করে বলা যেতে পারে না, কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে বারাসাতে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু তৃণমূল জিতছে। অর্থাৎ এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কনফিডেন্সের সঙ্গে যদি বলতে পারি, যে তথ্য আমরা পেয়েছি, সেখানে কিন্তু বাম কংগ্রেস মিলে 3টে আসন পাবে। মালদার 2টি আসন এবং মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম, এই 3টে আসন তাদের একটা ধরাবা আছে। এর বাইরের যদি টালমাটাল হয়, বহরমপুর এবং রায়গঞ্জ কংগ্রেসের বেরিয়ে যেতে পারে, কিন্তু কনফিডেন্সের সঙ্গে 3টে বাম কংগ্রেস বেরোচ্ছে। বাকি 11টি আসন পেতে পারে বিজেপি, খুব বেশি হলে 12টি আসন পাবে। 11 থেকে 12টি আসন পেতে পারে বিজেপি, আর বাকি 27টি আসনে তৃণমূল কংগ্রেস জিতবে। বাই চান্স একটা জিততে পারে আইএসএফ, সেটা বসিরহাট বা যাদবপুর। কিন্তু বাকি সব জায়গায় যে আমরা ছবি দেখছি, যে 27টা আসনে তৃণমূল কংগ্রেস জিততে পারে, 11 থেকে 12টি আসনে বিজেপি জিততে পারে, আর 3 থেকে 5টি আসনে বাম কংগ্রেস জোট জিততে পারে, আর একটি আসনে বাই চান্স, এখানে কোনো চান্স নেই ধরে নিচ্ছি, তবে বাই চান্স আইএসএফ একটি আসন জিততে পারে। এই হচ্ছে ভোটের রেজাল্টের বাস্তবতা, যেটা কোনো সংবাদ সংস্থা দেখায়নি। একমাত্র TV9 তার তথ্য অনুযায়ী দেখিয়েছে যে টিএমসি 24টি আসন পেতে পারে, 17টি বিজেপি পেতে পারে, 24টি তৃণমূল পেতে পারে, এবং বাম কংগ্রেস তারা 1 থেকে 3টে আসন পেতে পারে। বাকি যে সমস্ত সংবাদ সংস্থা সমীক্ষা দিয়েছে, তাদের সমীক্ষায় সবাইকে সব জায়গায় বিজেপিকে আগিয়ে রাখা হয়েছে, কিন্তু বাস্তব তথ্য বলছি বিজেপি জেতার মতো জায়গায় এত আসন নেই। খুব বেশি হলে বিজেপি 12টি আসন জিততে পারে। এই ছিল আজকের আয়োজন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এখন এই পর্যন্ত। গোটা দেশে কে কোথায় জিততে পারে তার তথ্য নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।